হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। আজ পহেলা বৈশাখ, আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ইচ্ছে ছিল তোমাদের সাথে একটা বৈশাখী স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। আর আজকে বছরের প্রথম দিনে ভাবলাম এই সুন্দর শাড়িটা পরেই একটা সুন্দর মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এখন খুবই গরম, সেজন্য আমি এই হ্যান্ডলুমের খুব সফট একটা শাড়ি সিলেক্ট করেছিলাম আজকের দিনের জন্য। আর সাথে রেখেছিলাম খুব সামান্য হালকা কিছু জুয়েলারি। ছোট থেকেই বৈশাখী লুক হিসেবে আমরা সাদা লালটাকেই বেশি প্রেফার করে থাকি, কিন্তু আজ ভাবলাম একটু কিছু আলাদা কিছু পরি। সেজন্য আমার মায়ের এই শাড়িটা আমি আজকে পরে রেডি হতে বসে পড়লাম। ফার্স্টেই এই ময়শ্চারাইজারটা দিয়ে মুখে অ্যাপ্লাই করে নিলাম। এটা লাগানোর পর মুখটা অনেকটা সফট হয়ে যায়। আর তারপর অ্যাপ্লাই করলাম প্রাইমারটা ইউজ করার ফলে মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়। নর্মালি আমি হাত দিয়েই মেকআপ করে থাকি, সেটা আমার জন্য খুব তাড়াতাড়িও হয়। আর যেহেতু আমি খুব হেভি মেকআপ পছন্দ করি না, সেজন্য চটজলদি হাত দিয়ে আঙুল দিয়ে এভাবেই আমি মেকআপ করে থাকি। তুলি দিয়ে আমার সেরকমভাবে ভালো লাগে না। আর প্রাইমার ইউজ করার পর এখন আমি ইউজ করছি কালার বারের এই ফাউন্ডেশনটা। আজকে আমি খুব হেভি মেকআপ করব না, তাই জন্য আমি একটা ফাউন্ডেশন দিয়েই আমার পুরো বেসটা কমপ্লিট করে নেব। আর এদিকে দেখো, অনেকটা ফাউন্ডেশন মুখে লেগে গেছিলো আর আমাকে কেমন ভূতের মতন লাগছিল, কিন্তু চিন্তা করো না, এটাকে আমি পুরো ঠিক করে দেব। ওই যে বললাম, আমার একদম হেভি মেকআপ পছন্দ না। আর এই গরমে মেকআপ, শুধুমাত্র তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব বলেই আমি মেকআপ করছি, নইলে নর্মালি আমি একেবারেই মেকআপ করা পছন্দ করি না। আর যেহেতু আমার মুখটা খুবই সেন্সিটিভ, সেজন্য আমার কোনো রকম মেকআপ ইউজ করলেই মুখে অনেক প্রবলেম হয়। আর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর কালার বারেরই একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে বেসটা সেট করে নিয়েছিলাম। আর তারপর কাজল দিয়েই আইব্রোটাও একটু ঠিকঠাক করে নিলাম। আর এখন যেটা করব সেটা হলো এই ব্রাশটা দিয়ে আইব্রোটা একদম ন্যাচারালের মতন করে নেব, দেখতে একেবারে ন্যাচারাল লাগবে। আর এখন যেটা করব সেটা হলো আমার খুবই অপছন্দের একটা কাজ। তোমরা বলবে কেন অপছন্দ, কাজল পরা আবার অপছন্দ নাকি? আমি বলবো হ্যাঁ, কারণ যাদের টানা টানা চোখ, অনেক সুন্দর চোখ, তাদের তো কাজল পরলে খুবই ভালো লাগে। আর আমার চোখটা একেবারেই ছোট, আর কাজল পরলে কেন জানি না আমার মনে হয় আমাকে ভালো লাগে না। সেজন্য বেশিরভাগ সময়ই আমি কাজলটা স্কিপ করে যাই। আর তারপর আমি লাগিয়ে নিয়েছিলাম একটু মস্করাটা আমার বেশ পছন্দের জিনিস। আর এখন তার থেকেও বেশি পছন্দের জিনিস সেটা হলো এই যে ব্লাশ অন। আর এটা আমি সবসময় লিপস্টিক দিয়েই করে থাকি, যেটা আমার খুব ভালো লাগে। এইভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করে ব্যাস কমপ্লিট হয়ে গেল। আর এই লিপস্টিক দিয়েই আমি এবার আই শ্যাডোর কাজটাও করে নেব। তো দেখতেই পেলে আমার পুরো ফুল মেকআপ কমপ্লিট, একদম ন্যাচারাল একটা মেকআপ করেছি। আর এখন একটু লিপস্টিক লাগিয়ে নেব। ও হ্যাঁ, আমি কিন্তু আবার লিপস্টিকের ব্যাপারে একদমই নিউড পারসন না, আমার সবসময় এরকম ডার্ক লিপস্টিক খুব ভালো লাগে। তো আমার একটা খুব পছন্দের রঙের লিপস্টিক আমি পরে নিয়েছিলাম, কেমন লাগছে আমাকে জানিও। মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেটা হয়, বিয়ের পর যাই কিছু করি, সাজগোজ কমপ্লিট করার পরও কেন জানি না এই একটা জিনিস ছাড়া মনে হয় সাজটা পুরো ইনকমপ্লিট, সেটা হলো এই সিঁদুর। দেখো, সিঁদুরটা দেওয়ার পর মুখটা একদম চেঞ্জ হয়ে গেল। সেটাই, বিয়ের পর একটা মেয়ে সিঁদুর পরলেই পুরো মুখটা চেঞ্জ হয়ে যায়, আর কিছুই করতে হয় না।
তো আমার মেকআপ তো ডান। এবার আমি শাড়িটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর এই প্রথম আমি এইভাবে শাড়ি পরেছি, সামনের দিকে আঁচল করে। আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগছিল। ফার্স্ট টাইম আমি এভাবে সামনে আঁচল করে শাড়ি পরেছিলাম। আর এবার কিছু হালকা জুয়েলারি পরে নেব। আমি ফার্স্টে ভেবেছিলাম কিছু অক্সিডাইজের জুয়েলারি আমি পরে নেব, কিন্তু তারপর মনে হলো যে না, কেন জানি না বিয়ের পর এই শাঁখা সিঁদুরের সাথে একেবারেই অক্সিডাইজের জুয়েলারি মানায় না। আর যেহেতু শাড়িটার সাথে লাল আছে, সেই জন্য আমি ভাবলাম কিছু হালকা গয়না পরলেই বেশি ভালো লাগবে। আর যেহেতু অনেকটাই গরম, সেজন্য চুলটাও আর কিছু করিনি, ছাড়া কিংবা অন্য কোনো স্টাইলে করতে ইচ্ছে হলো না। আর এই যে এখন আমি পরে নেব এই 5 পাতা হারটা। এটাকে কি বলে, কি হার বলে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কি না। আমার কাছে এই ধরনের গয়না খুবই ভালো লাগে। আর নর্মালি আমি ভারী গয়নার থেকে এই ধরনের হালকা গয়না পরতেই বেশি পছন্দ করি। আর এরই সাথে মানানসই করে আমি একটা ছোট্ট কানের দুলও পরে নেব। তো আজকের মেকআপটা আমি সেরকম হেভি রাখবই না, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হাতের জন্য এই বালাগুলো পরে নেব। এই বালাগুলো আমি বিয়ের আগেই একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম। কেমন হয়েছিল বালাগুলো অবশ্যই জানিও। আমার খুব ভালোই লাগছিল, কিন্তু এখনও পর্যন্ত আমি পরার সুযোগ পাইনি। তবে এই ফার্স্ট টাইম পরলাম, বেশ ভালোই মানিয়েছে সব কিছুর সাথে। তো এই ছিল আজকে আমার পহেলা বৈশাখ স্পেশাল মেকআপ লুক। তোমাদের আমার এই সাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে পহেলা বৈশাখের দিন তোমরা কে কেমনভাবে সাজলে, কোথায় কোথায় ঘুরলে, সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তো একটু বেরিয়েছিলাম বিকেলে, সেজন্য সেজে নিয়েছি। তোমরা কোথায় কোথায় গেছো সেটাও জানিও। আর ওভারঅল আজকে আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। আর মেকআপ লুকটা করার পর আমি ঘরেই কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। আর তারপর বিকেলবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। নববর্ষের শুরুটা বাড়িতে কাটিয়ে দিতে কারই বা ভালো লাগে, তাই না? আর আমার কাছে তো ছোট থেকেই আজকের এই দিনে বাড়ির সবার সাথে খুব আনন্দ করে কাটানো, খাওয়া দাওয়া, অনেক মজা, আর ঘোরা তো আছেই। আর ছোট থেকেই যেটা হতো সেটা হলো নববর্ষের শুরুর এই দিন আমরা নতুন জামা পরতাম। তো তোমরা কে কে নতুন জামা কাপড় পরলে সেটাও কিন্তু জানিও। আমি তো পরেছিলাম। আর এটার মধ্যে একটা আলাদাই অনুভূতি, খুবই ভালো লাগে আজকের এই দিনটা। তো এই ছিল আজকে আমার মেকআপ লুক। আর নববর্ষের এই প্রথম দিনটা আমার তো খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আশা করি আজকের এই দিনটা তোমাদেরও খুব ভালো কেটেছে।